গুড মর্নিং ফ্রেন্ড। তো গাছ লাগাতে এসছে, ছাদের গাছ লাগানো সেট করছি, তোমাদের দেখাচ্ছি। ওই দেখো আমার দিদি বসে বসে গাছ করছে। এ দিদি কী করছিস? ধনের গাছ লাগাচ্ছিস? এখানে বাবা মাটি জমি রেখেছে, মাটি করছে, সবই করবে। কী কী গাছে লাগালেন দাদা? গাঁদা লাগিয়েছি, পিটুনিয়া লাগিয়েছি। হ্যাঁ, আর লেবু গাছ এসছে, এই যে এই লেবুটা, এই বগনভিলিয়া। টবে টবে বড় টবে লাগাচ্ছ? এটা কি গাছ বলে? এই যে খয়রি খয়রি পিটুনিয়া। পিটুনি। এই একটা কালার আছে, এই একটা কালার, এটা পিঙ্ক। ও হো, ওইটা ফুল ফোটেনি তো? এটা একটা ছিল। ছিল। এগুলো আমার লাগানো গাছ তো? হ্যাঁ, এগুলো একদম পুরো তৈরি করা হয়ে গেল, আর শুধু জল দিলেই হবে। আচ্ছা, সব দেওয়া হয়ে গেছে। এই দুটো গাছে লেবু হয়েছিল, আমি খেয়েছি পেরে। একবারই হয়েছে, একবার দুবার হয়েছে, বেশি হয়নি। হয়েছে, ওটাই হবে না লেবু। ওটাই লেবু এক দুটো হয়েছে, ভালো গন্ধ। এটাই ভালো লেবু হবে। তাই না? এটা যে প্রথম গাছটা আমার, প্রথম গাছ। এটা আমি প্রথম বিচি ফেলে রেখেছি, ওটা সেকেন্ড ফেলেছিলাম। ওটা একটু রুট বাউন্ডটাকে খুলে দিলে ভালো হতো না? ভেঙে দাও, ভেঙে রুট বাউন্ডটা খুলে দাও। হ্যাঁ, রুট বাউন্ডটা খুলে দাও। গাঁদা ফুলে তো কি সুন্দর সুন্দর গাঁদা হয়। তুমি এরকম আরো বড় বড় থোকা থোকা যে গাঁদা ফুলগুলো হয়, এগুলো হবে, আর ওগুলো এটাই তো বড় গাছ। হ্যাঁ। ওটা এসে দুদিন পরে আপনার শুকিয়ে যাবে, এই আপনার এখানেই হবে। আমার অপরাজিতা ফুলটা ঠিক হবে দাদা? ওটা কি হয়েছে অ্যাকচুয়ালি? গরম হয়, শীতের সময় অপোজিটে ওখানে ও হো। ও আবার ঠিক হয়ে যায়। আর বগনবেলিয়া? আমরা না বগনবেলিয়া গাছ আমার খুব ইচ্ছা ছিল বারান্দা দিয়ে নানা কালারের লাগানো। আপনার কাছে আছে? লাল হলুদ সব আছে? লাল তো আছেই। অনেক ভ্যারাইটিস আছে। আছে, তাহলে আমাদের এনে লাগিয়ে দেবেন? আপনি দরকার হলে এখন যে বগনভিলিয়াগুলো উঠেছে, এক একটা গাছে 3-4 রকম। হ্যাঁ হ্যাঁ আছে, ওই গ্যাপটিং এর গাছগুলো খুব সুন্দর। আছে আপনার কাছে? 1,500 করে দাম। তবে এইরকম গাছ দারুণ, সে দেখতেও আলাদা, যেমন দাম তেমন। 1,500 টাকা দাম একটা গাছের? বাবা। ওগুলো এইরকম। আর ওই জিনিস যদি হচ্ছে ছোট নেন, 450-500 টাকা দাম, কিন্তু ছোটোর থেকে বড়গুলো হেভি। একটু কম টম করা যাবে না? 1,000 টাকার করা যাবে না? আমি নার্সারি গিয়ে বলি, কম করে আনতে পারি। হ্যাঁ, এটা কি সার হচ্ছে? হ্যাঁ, এটা আমার অরিজিনাল পটিং সয়েল মিক্স ছিল। হ্যাঁ। এর মধ্যে উনি সারটা দিচ্ছে, হ্যাঁ। হারমোন টারমোন দিচ্ছে, আর পুরোনো মাটি মিক্স করে হ্যাঁ। দিচ্ছি। এগুলো ভাল লাগে না 12 মাস দিলে। আমার লেবু গাছটা দেখেছেন দাদা? ওই যে লেবু গাছটাই ঠিক করছে না? এটাই তো ঠিক করছে। ও হো হো। বড় কমলা লেবু গাছ এনে দেবো, বড় হয়ে থাকবে ফল। এগুলো তো ছোট। এগুলো একটা ছিঁড়ে খেন নিয়ে টক টক। খেয়েছেন? এই আমি জানি। এগুলো সুন্দর লাগে। এই আমার এই, হ্যাঁ, এই গাছটা আমাকে 2 বছর ধরে ফল দিচ্ছে। আমি আপনাকে একটা বড় কমলা লেবু গাছ এনে দেবো। তো ওটা 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 কতদিন যাবে? সারা বছরই কম বেশি ফল হয়ে থাকবে। হুম। অফ সিজনে সবুজ হয়ে থাকবে, আর সিজন টাইমে হলুদ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। মানে আমার এত সুন্দর লাগে ছোটো অরেঞ্জটা, আমি এই জন্য গাছটাকে মানে ভালো করে যত্ন, মানে খাওয়াটা বড় কথা না, এত সুন্দর দেখতে, আর গাছে ভরপুর ফল হয়। এগুলোতে আচার দেওয়া যায় না? হ্যাঁ, আচারের মতন অত আবার হয় না। হয়, হয় না, ভালোই হয়, 15-20টা তো আরামসে হয়ে যায়, তাই না? এটা ভেঙে দিও দাদা। এই বগনভিলিয়া ভেঙে দেবে? এই নিচটা ভাঙবে না। খুঁটিটা দাও না। দিদি অনেক কাজ করছে। হ্যাঁ দিদি। আর করতে হবে না, অনেক করেছে। না, অনেক খেটেছে। ওই তো কাজ করলো সব। আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। আমি বললাম বারান্দাটা পরিষ্কার কর, কোনো তালই নেই ওর। ওর দ্বারা হবেও না, আমি না গেলে বারান্দা পরিষ্কার। ও এমনভাবে পরিষ্কার করবে কোনো কাজ হবে না। কোনো কাজ করে না মেয়েটা, শুধু গল্প করে যায় সারাদিন, গোনাগুনতি কাজ করে, ভেঙে দাও। আর কিছু করে না। এটা পুরো রুট বা উঠে গেছে, এই জন্য গাছটা আর বড় হচ্ছে না। রুট বাউন্ড মানে? মানে জ্বর ফেলতে পারছে না। তাই দাদা?
আর কি কি এক্সপিরিয়েন্স আছে আপনার একটু বলুন তো গাছের সম্বন্ধে? এই তো বললাম তো, আর কি আছে? বরফ টবে লাগালে গাছ আবার গ্রো করা শুরু করবে। আচ্ছা, আর আচ্ছা। এই সিজনে গাছ চেঞ্জ করা টব সবচেয়ে ভালো টাইম। সাদা জবা ফুল নাই তোমার তোমার? হ্যাঁ? আমার কাছে আছে তো দুটো জবা ফুল। সাদা সাদা রঙের, সাদা জবা। হ্যাঁ হেভি সুন্দর লাগে সাদা জবা। আমার সোনারপুর জমিতে একজনের বাড়িতে দেখেছিলাম। সাদা জবা নেবে একটা, আর একটা ইয়ে নিয়ে আসবে, কারি পাতা নিয়ে আসবে, কারি গাছ। ও দিদি আমায় লাগিয়ে দিয়ে যাবে, কারি পাতা, পেঁপে গাছ সব লাগিয়ে দিয়ে যাবে বলছে টবে। শীতকালে কিরম ঘামছে। এটা খুলো তো দিদি, এই বক্সটা খুলো। এর মধ্যে কি আছে বক্সে? চ্যানেল আছে। চ্যানেল? ছিঁড়ে ফেলো, ওই সাইড দিয়ে ছিঁড়ে ফেলো। হ্যাঁ, এই দেখো চ্যানেল বের করছে, গাছেরও চ্যানেল দরকার হয়। নাহলে গাছ রাখলে নিচে জল হবে, হ্যাঁ চ্যানেল থাকলে টপ দিয়ে বেরিয়ে। ওহো ওহো, কোথায় লাগাবে এটা? এর এটা উপরে তলায় গাছ থাকবে, থাকবে, এর উপরে পরে। গাছ থাকবে। এর জল তাহলে না- ছাদ নষ্ট হবে না। ছাদ নষ্ট হবে না, গাছের জলও বেরিয়ে যাবে, গাছে আটকাবে না। হ্যাঁ চারটে নিয়ে আসবে না, চারটে আছে। চারটে। অ্যামাজন থেকে অর্ডার করেছো? অনেকদিন ধরে এনে রেখেছি। চারটে কি চ্যানেল এনেছে, এর মধ্যে গাছ রাখলে তাহলে গাছ ভালো থাকবে। দিদি কোন পাড়ার এই জায়গাটা একটু ঝাড়ু মেরে দাও তো। হ্যাঁ, ঝাড়ু মারবে তো, তুমি আমার কি বলবে? না, তুমি ঝাড়ু মেরো না, তোর তোমাকে দিয়ে ঝাড়ু দেওয়া হবে। না, ও কোনো কাজ করে? ওই যে ঝাড়ু আছে ওখানে। ও কোনো কাজ করে না, শুধু গল্প গাজাতে ব্যস্ত। ও তোমার যে আমার আর 4 দিন বাকি আছে এরম করে কাটাই। ঘুম থেকে উঠলো, হ্যাঁ, আজকে রে, হ্যাঁ। দিব্যি। ওকে দিয়ে হবে না, ওরও হয়ে গেছে, ওর বিয়ে দিয়ে দেওয়া উচিত। দিদি এখানে চ্যানেল বসাবে, এই জায়গাটায় চ্যানেল বলে তো না এটাকে। আর গাছ লাগানো হচ্ছে। আমার লেবু গাছটা হয়ে গেছে, দেখি লেবু গাছটা একটু ভালোভাবে দেখি, একটু সরো। এই দেখো লেবু গাছ লেবু রয়েছে। এখন দিদি কি সুন্দর করে পরিষ্কার করছে দেখছো। কালকে বিকিকে বলে পুরো ঝাড় পয়সা দিয়ে, এক্সট্রা পয়সা দিয়ে দিও, ঝাড়ু দিয়ে দেবে ভালো করে। এটা পুরো রুট বাউন্ড হয়ে গেছে, এই জন্য গাছটার গ্রোথ চলে গেছে। এটা হলো এই সিকিমের আপেল গাছ। আহা, এটা এটা কি গাছ? সিকিমের আপেল গাছ বলে। হ্যাঁ। এটা অ্যাকচুয়ালি কী হয় বলুন তো, কুল, নারকেল কুলগুলো যেরকম হয় খেতে আমাদের কলকাতায়, না বিলকুল না, তার থেকে বড়। তার থেকে বড় সাইজের হয় বলে। ওটা হচ্ছে সিকিমের আপেল গাছ। এটা কত বছরের গাছ বলতে পারবেন? তাও বলেন কত? হ্যাঁ, লকডাউনের আগের বছর গেছিলাম আমরা সিকিমে। 7 বছরের। 7 বছরের পুরনো। স্পেস না পেলে গ্রো করতে পারবে না। না, আরও বড় বড় টব হয়, এরকম বড় বড় টব হয় এর চেয়ে বড় টব ছাদে রাখা না, হয় বলছি। বগনভিলিয়ার নিচে রাখবে, বগনভিলিয়ার বারান্দাতে ফুল হলে ভালো। রোদ না লাগলে ফুল হবে না তো, খালি গাছ। তাহলে লাগিয়ে কী লাভ, আমরাই যদি না অনুভব করতে পারি ছাদে ফেলে রেখে, তাই না? আর একটু পিছন দিকে দিয়ে দাও। হ্যাঁ, চ্যানেলগুলো সেট করছে গাছগুলো রাখবে বলে। ঠিক আছে, চলো, আমার তো হয়ে গেল গাছ দেখা। নিচে গিয়ে আমার গপু শোনার জন্য হবে খাবার বানাতে হবে। আমার গুড্ডুর জন্য খাবার বানাবো, আলাদা করে খাবার হয় ওর জন্য, আমি বানাই ওটা নিজে হাতে। তো আজকে কি বানাবো একটু দেখি গিয়ে কী বানানো যায় ওর জন্য। চন্দনা স্যারকে চা দিয়েছিস করে? চন্দনা, আমি বসাবো এখন। এ দেখো আজকে গোপালের কী রান্না হবে, ভাত হবে, বেগুন আলু ভাজা হবে, আর পনিরটা ফ্রিজ থেকে নিয়ে। তোর হাত কি নোংরো? না না, আমার সব কাজ হয়ে গেছে। সব কাজ হয়ে গেছে মানে? আমি তো ওইদিকে জামা কাপড় এক্ষুনি সাফা দিয়ে দিয়ে মেলে দিই। না, বারান্দায় সুন্দর করে ঝাড় দিয়ে মুছেছিস? হ্যাঁ, তো ঝাড়ু দিয়ে দিয়েছি। মুছিস নি কেন? ঘর মুছে আগে মুছে গিয়ে তো দেখে আসবো ওদিকে কেমন
ও বারান্দা ঝাড় দিয়েছে, বলছে দেখো কিরম করেছে। ও জিনিসগুলো যে জায়গায় রেখে দিয়েছে। পনির বার ফ্রিজ আটকেছিস ভালো করে রে। স্যারকে একটু চা করে দে আগে, স্যারকে একটু আদা দিয়ে চা করে দে। আমি এখন বসাবো রান্না, মানে রান্না আমার গুড্ডুর গোপালের রান্না। হ্যাঁ, স্যার লিকার চা খায়, চিনি খায় না, আদা দিয়ে করে দে। পনিরের তরকারি, বেগুন আলু ভাজা আর ভাত বানাবো গুড্ডু, মানে আমার যে লাড্ডু গোপাল আছে তার জন্য। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো প্লিজ, শেয়ার করো, আর কমেন্টে বলো আমার ব্লগ কেমন লাগছে, আর বেটার কোয়ালিটি ব্লগ কি বানাবো সেটা জানিও। এই হচ্ছে বানাচ্ছে স্যারের জন্য। কী চা বানাচ্ছিস? কী চা? লিকার চা বানাচ্ছে। তো চন্দনা বানাক লিকার চা, আমি গোপালের রান্না করি, তোমাদের সাথে আবার পরে কথা বলি। এখানে বসাবো যখন আমি বসাবো পরেরটা। হ্যাঁ, তোর রুইটা নামিয়ে বসাবো।